ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছি। আমাদের দাবি একটাই, আমাদের চাকরি সরকারিকরণ বা রাজস্ব খাতে স্থানান্তর চাই। আশ্চর্যের বিষয়, আপনারা জেনে অবাক হবেন যে সরকারি কলেজে আমরা সরকারি দায়িত্ব পালন করি, কিন্তু 10 বছর 20 বছর চাকরি করার পরেও আমাদের চাকরি সরকারি হয় না। আপনারা জানবেন 1991 সালের চাকরি বিধি অনুযায়ী সরকারি কলেজের বেসরকারি কর্মচারী নিয়োগের সিস্টেম আছে এভাবে যে 6 মাস 1 বছর পরে তাদের দক্ষতার ভিত্তিতে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার নিয়ম ছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার 2013 সালে এই চাকরি বিধি সংশোধন করে বিশাল এক নিয়োগ বাণিজ্যের সিস্টেম তৈরি করেছে। সেখানে তারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে তারা অদক্ষ কর্মচারীদেরকে নিয়োগ দিয়েছে। আমার কলেজে কিছুদিন আগে একজন ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হয়েছেন অনেক টাকা ঘুষের বিনিময়ে কম্পিউটার অপারেটর পদে, অথচ সে কম্পিউটারের কটুকু জানে না। অথচ এখানে যারা বিগত 10 বছর 20 বছর অনেকে 25 বছর যাবৎ এই সরকারি কলেজ বেসরকারিভাবে কাজ করছে, তারা দক্ষতার সাথে তাদেরকে সুবিধা বঞ্চিত করে, অধিকার হরণ করে নামমাত্র কিছু সম্মানিতে তাদের এই কাজগুলো করা লাগতেছে। কিন্তু তারা আজকে বঞ্চনার শিকার, বৈষম্যের শিকার। বর্তমান এই নতুন স্বাধীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের পূর্বের চাকরি বিধি পুনরায় সংশোধন করে আমাদের সরকারি কলেজের এই বেসরকারি কর্মচারীদের পুনরায় আবার রাজস্ব খাতে স্থানান্তর হওয়া এবং সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আপনারা প্রতিষ্ঠা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই আসসালামু আলাইকুম।